আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 11 এর 172 পৃষ্ঠার 9 নং সৃজনশীলটি সমাধান করে দেখাবো। এর আগের পর্বগুলোতে আমি এই অধ্যায়ের বহু নির্বাচনীয় এবং এই অধ্যায়ের উদাহরণগুলো নিয়ে আলোচনা করেছি। তাই তোমরা যদি ওই পর্বগুলো না দেখা, ওই পর্বগুলো দেখে আসো, তারপর এটি দেখলে তোমরা খুব ভালোভাবে অঙ্কটি বুঝতে পারবে। চলো আর কথা না বলে শুরু করি। 25 নম্বর প্রশ্নটি আমি পড়ি। 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। 25 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর, অর্থাৎ 25 জন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় যে নাম্বার পেয়েছে তা দিয়েছে। এখানে 25টি উপাত্ত আছে। আমাদের ক নম্বর প্রশ্ন বলছে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো। প্রাপ্ত নম্বরের সরাসরি গড়, অর্থাৎ গড় দুই ধরনের, একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় আর একটা হচ্ছে সরাসরি গড়। সরাসরি গড়টি হচ্ছে কি, যতগুলো উপাত্ত আছে সবগুলো যোগ করব এবং সবগুলো যোগ করে যোগফলকে যতগুলো উপাত্ত আছে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে সরাসরি আমরা গড়টি পেয়ে যাব। আমি আপনাদেরকে দেখাচ্ছি। সরাসরি গড় নির্ণয়। খন প্রত্যেকটা প্রদত্ত নম্বরের সমষ্টি 72 যোগ 85 যোগ 78 যোগ 84 যোগ 78 ওর যোগ 75 যোগ 69 যোগ 67 যোগ 88 যোগ 80 যোগ 74 যোগ 77 যোগ 79 যোগ 74 যোগ 73 যোগ 83 যোগ 65 যোগ 75 যোগ 69 যোগ 63 যোগ 75 যোগ 85 যোগ 66 যোগ 71, সবগুলো যদি আমরা একসাথে যোগ করি তাহলে আসে কি 1875। এইবার এখানে ছাত্র সংখ্যা, এখানে 25 জন ছাত্রের গণিতে বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে। সেজন্য ছাত্র সংখ্যা 25 জন। গড়ের সূত্র হচ্ছে গড় সমান নম্বরের সমষ্টি, অর্থাৎ নম্বরগুলো সবগুলোর সমষ্টি ছাত্র সংখ্যা। সবগুলো নম্বরের সমষ্টি হচ্ছে 1875 আর ছাত্র সংখ্যা হচ্ছে 25। 1875কে 25 দিয়ে ভাগ করলে 75 বের হয়। এটি হচ্ছে সরাসরি গড়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ। আমরা এর খ নং প্রশ্নে চলে যাই। খ নং প্রশ্ন বলতেছে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশনের সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করে। এখানে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে সারণী করতে বলছে, আরেকটা হচ্ছে গড় সারণী ব্যবহার করে গড় নির্ণয় করো। এটিও খুব সহজ, আমি এটি আপনাদেরকে করে দেখাচ্ছি। উপাত্তগুলোর মধ্যে খ নং বলছে প্রদত্ত, প্রথমে আমাদেরকে পরিসর নির্ণয় করতে হবে। পরিসর যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে প্রদত্ত নম্বরগুলোর সর্বোচ্চ মান 88, অর্থাৎ এখানে 25 জনের বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর দিয়েছে। এখানে সর্বোচ্চ নম্বরটি কত, সর্বনিম্ন নম্বরটি কত আমাদেরকে বের করতে হবে। আর এখানে সর্বোচ্চ নম্বর হচ্ছে 88 আর প্রদত্ত নাম্বারগুলো সর্বনিম্ন মান হচ্ছে 63। সুতরাং পরিসর যদি নির্ণয় করতে হয়, পরিসর একটা সূত্র আছে, আমি গত পর্বগুলোতে এইগুলো নিয়ে আলোচনা করেছি। সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, অর্থাৎ সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করব এবং 1 যোগ করব, যেটা বের হবে সেটা হচ্ছে পরিসর। অর্থাৎ 88 থেকে 63 যখন বিয়োগ করবো তাহলে হয় 25 যোগ 1 26। আর শ্রেণীব্যাপ্তি যেহেতু আমাদেরকে প্রশ্নে বলছে শ্রেণীব্যাপ্তি 5 ধরতে, শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে। আর যদি প্রশ্নে না বলে তোমাদের ইচ্ছে মতো তোমরা মন চাইলে 5 ধরবা, 10 ধরবা, 15 20, এটা তোমাদের ইচ্ছা। যেহেতু এখানে প্রশ্ন বলছে সেহেতু আমরা 5 দেবো। 5 ধরলে শ্রেণীর সংখ্যা হবে 26/5টি, অর্থাৎ 26কে 5 দিয়ে ভাগ করলে বের হয় 5.2 বা 6টি। যদি এরকম দশমিক সংখ্যা আসে তাহলে এটাকে পূর্ণ সংখ্যাতে নিয়ে যাবা, অর্থাৎ 5.2 আছে, এটাকে একবারে নিয়ে আমরা 6-এ চলে যাবো, 6টি ঘর। এরপর সারণী তৈরি করতে বলছে, আমরা একটি সারণী তৈরি করব। সারণী, গণসংখ্যা নিবেশনের সারণী। সারণীর জন্য 5টি ঘর করছি। শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, ঠেলি, গণসংখ্যা, মধ্যমান গুণ গণসংখ্যা, অর্থাৎ FI XI। আমরা মধ্যমানকে XI, গণসংখ্যাকে এক। দেখো বন্ধু, যদি শুধু আমরা সারণী তৈরি করলে আমাদের 3টা ঘর করতে হতো। শ্রেণীব্যাপ্তি, টেলি, গণসংখ্যা 3টা হতো। যেহেতু আমাদেরকে গড় করতে হবে সেজন্য আমরা মধ্যমান আর মধ্যমান গুণ গণসংখ্যা এই 2টি গড় বেশি করতে হয়েছে। আমাদেরকে যদি পরীক্ষায় শুধু বলে শুধু সারণী করো, তাহলে আমরা শ্রেণীব্যাপ্তি, টেলি, গণসংখ্যা এটাও করতেন। এরপর করলাম, তাহলে হয় কি, আমরা যেহেতু এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 63, সেজন্য যেহেতু শ্রেণীব্যাপ্তি 5, 63 থেকে 5, 63-র সাথে 5 যোগ করলে হয় 67। 63, 64, 65, 66, 67। 63 থেকে 5 নিলে 67, 68 থেকে 5 নিলে 72, 73 থেকে 5 নিলে 77, 78 থেকে 5
যোগ করে 28 সাথে 5 যোগ করলে 82, 83 থেকে 5 বার বেশি করলে হয় 87, 88 থেকে 5 যোগ 88 সাথে 5 যোগ করলে হয় 92 সবগুলো। আর হচ্ছে মধ্যমান, মধ্যমান হচ্ছে কি 63 যোগ 67 সমান যেটা আসে এটাকে 2 দিয়ে ভাগ করলে মধ্যমান বের হবে। অর্থাৎ এই দুইটা সংখ্যা যোগ করব, যোগ করার পর ওই দুইটা সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 65 বের হয়। এভাবে করে প্রত্যেকটা করে মধ্যমান লিখবা, আর মধ্যমানকে প্রকাশ করবে xi দিয়ে। টেইলি টেইলি হচ্ছে কি এই 63 থেকে 67 মধ্যে সংখ্যা কয়টি আছে? 4টি আছে। অর্থাৎ এখানে প্রথমে আছে 72, এই 72 সংখ্যাটি কোন ঘরে পড়ে? এই 72 সংখ্যাটি 68 থেকে 72-এর মধ্যে পড়ে, একটা এনে দিলাম। এরপর আছে 85, এই 85টি কোথায় পড়ে? এই 85টি পড়ে 83 থেকে 87 ঘরের মধ্যে, একটা দিলাম। এরপর আছে 87, এই 78টি কোথায় পড়ে? 78টি পড়ে 78 থেকে 82 নম্বর ঘরে। এভাবে এই টেলি চিহ্নগুলো বসাবা। বসানোর পর এখানে 4টা টেলি চিহ্ন, গণসংখ্যা হবে 4, এখানে 5টা টেলি চিহ্ন, গণসংখ্যা হবে 5, এখানে 7টা টেলি চিহ্ন 7। এভাবে এগুলো হচ্ছে এদিকে যতটা টেলি পাবো ততটা এখানে আমরা বসাবো। এরপর আছে মধ্যমান গণসংখ্যা, মধ্যমান গুণ গণসংখ্যা অর্থাৎ FIXI। 65কে 4 দিয়ে গুণ করলে হবে 260, 70কে 5 দিয়ে গুণ করলে হবে 335, 75কে 7 দিয়ে গুণ করলে হবে 525, 80কে 4 দিয়ে গুণ করলে হবে 320, 85কে 4 দিয়ে গুণ করলে হবে 340, 90কে 1 দিয়ে গুণ করলে 90। এই সবগুলো সংখ্যা যোগ করলে হয় সামেশন FIXI 1885। আবার এখানে যদি এই গণসংখ্যা সবগুলো যোগ করে তাহলে হয় কি n সমান 25। এবার আমাদেরকে গড়, যেহেতু গড় করতে বলছে, গড়ের একটা সূত্র আছে, গড় সমান সামেশন FIXI ডিভাইডেড বাই n। যেহেতু FIXI এর মান আছে আর n এর মান আছে, আমরা যদি 1885কে 25 দিয়ে ভাগ করলে তাহলে আমাদের বের হবে 75.4। নির্ণয় গড় হচ্ছে 75.4। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। তোমাদের যদি কোনো সমস্যা হয় বুঝতে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরপরের প্রশ্ন, গ নং প্রশ্নটি আমরা সমাধান করব। সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে ক থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য। অর্থাৎ আমরা দুই ধরনের গড় করেছি এখানে, একটা হচ্ছে সরাসরি গড় আর একটা হচ্ছে গড়। এই দুইটা গড়ের মধ্যে পার্থক্য আমাদেরকে দেখাতে বলছে। অর্থাৎ সরাসরি গড় ভাবে প্রাপ্ত গড়ের সাথে ক থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য খুবই সহজ, জাস্ট একটি লাইনের মাধ্যমে তোমরা খুব সহজে করতে পারবে। তোমাদের দেখাচ্ছি। গণক সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে ক তে প্রাপ্ত গড়ের পার্থক্য। আমরা সরাসরি আমরা খতে প্রাপ্ত গড় পেয়েছি 75.4 আর সরাসরি গড় পেয়েছি 75। 75.4 থেকে যদি 75 বিয়োগ করি তাহলে হয় কি 0.004। নির্ণয় গড়ের পার্থক্য অনুসারে। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এই সৃজনশীলটি খুবই সহজ। এই সৃজনশীল পরীক্ষা আসে, তাই তোমরা একটু বেশি করে প্র্যাকটিস করবা। না বুঝলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে বাকি অঙ্ক নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, তোমরা সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।